আজ ছিল 3 ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিনটা। তো সকালে আমি স্নান ধান করে রাজদের বাড়ি চলে আসলাম, কারণ ওদের বাড়ি পুজো ছিল। এটা হচ্ছে আমার মামনি অর্থাৎ রাজের মা। আমি সুন্দর করে আলতা পরিয়ে দিলাম। তারপর পুজোর ঠাকুরমশাই চলে এসে কিছুক্ষণের মধ্যে মায়ের মুখটা কি মিষ্টি দেখো তোমরা। তোমাদের একটা কথা বলে রাখছি যে এটা হচ্ছে সরস্বতী পুজোর ফার্স্ট ব্লগ, সেকেন্ড ব্লগটা কিছুদিন পরেই আসতে চলেছে। তোমরা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ 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 করে দিও। তো আমাদের পুজোও এখানে হয়ে গেছে, সবাই মিলে অঞ্জলি দিয়ে নিলাম। তারপর পুজো হয়ে গেলে ঠাকুরের ঘরটা আমরা একটু বন্ধ করে রেখেছিলাম। খোলার পর এই দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর মামনি গেছে পাড়ায় সবাইকে প্রসাদ দিতে। তারপর আমরা রান্নাঘরে চলে আসলাম। সত্যি কথা বলবো, চাটা কিন্তু পুরো রাজি করেছিল, কিন্তু আমি এখানে আর কি চামচ নিয়ে আর কি দেখাচ্ছিলাম আমি চা করছি, মানে পুরোটাই ও করেছে। ভিডিও করার সময় আর কি আমি চলে আসছিলাম, দেখাতে হবে সবাইকে আমি চা করেছি। জানো তো আমরা একসাথে থাকলে সময়টা কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। আমরা ক্যামেরার পিছনে অনেক মজা করি, হয়তো পুরোটা তোমাদের দেখাতে পারি না, বাট সত্যি দিনগুলো খুব সুন্দর কাটে আমরা একসাথে থাকলে। হ্যাঁ, আমরা দিনের প্রায় সময়টাই একসাথে থাকি। আর আমি ওকে খুব খেপাচ্ছিলাম যে এই স্টেশনে যাবি চা নিয়ে, তোর ভবিষ্যৎ এটাই, তোর দ্বারা কিছু হবে না, মানে কিছু মজা করছিলাম। আর এইখানে যখন যাচ্ছি তো খুব খেপাচ্ছিলাম। আর মামনিকে গিয়ে আমি বলছিলাম আমি চা বানিয়েছি, খেয়ে দেখো কত সুন্দর হয়েছে। আসলে রাজ খুব সুন্দর চা বানাই, আর যাই বলো না কেন। দেখো আমাকে দেখে মনে হচ্ছে আমি মানে খেতে পারি না কয় বছর। আর এইদিকে দেখো আমাদের বিষ্ণু শুয়ে আছে পুরো বিষ্ণুর মতো করে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, টাটা।